তোকে আমি তাহাজ্জুদে পাইলাম না। এ বান্দা তোকে আমি ফজরে ডাকলাম পাইলাম না, বান্দা জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম পাইলাম না, এশায়ে ডাকলাম পাইলাম না, টঙ্গীর ইজতেমায় ডাকলাম পাইলাম না, চরমনার মাহফিলে ডাকলাম পাইলাম না, ওয়াজের মাহফিলে ডাকলাম বান্দা পাইলাম না, রমজানের সারিতে ডাকলাম পাইলাম না। বান্দা আজকে আমি আল্লাহর ডাকে সাড়া না দিয়া কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন যাবি, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল হাতে পায়ে লাগায়া যখন জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে, বারবার পেছনের দিকে ফিরে ফিরে তাকাবি আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। বান্দা 1000 জবাব দিলেও 1000 বছর ডাকলেও আমি আল্লাহর জবাব পাবি না রে বান্দা। এ পয়গম্বর, জিনাকার যখন আমি আল্লাহর রহমতের দরজায় দাঁড়াইয়া গেছি, ওর জন্য তো রহমতের দরজাটা ভিতর থেকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছিলাম। ও বারবার নক করে আর বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, ভুল করছি আল্লাহ মাফ করে দেন, জীবনে আর অন্যায় করবো না। আমি আল্লাহ ভিতর থেকে জাগাইয়া দিলাম, না না তোকে আর মাফ করা যাবে না, তুই আমি আল্লাহর নাফরমানি করেছ, আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় কষ্ট দিয়েছ, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, তোকে বড় আদর করে বেড়াইছিলাম। মান্দা এত সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহর কাউকে বানাই নাই বান্দা, অথচ আমি তোর পথের দিকে কত তাকাইয়া থাকলাম, আমি আল্লাহর ডাকে সাড়া দিলি না। এ পয়গম্বর কিন্তু জিনাকার থামে নাই, অন্তরের মধ্যে আফসোস নিয়ে আমি আল্লাহর রহমতের দরজাটা ছাড়াই না। একটা সময় জিনাকার যখন আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাক দিতে শুরু করেছে, আমি আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় তুফান শুরু হয়ে গেছে। একটা সময় আমি আল্লাহর কুদরতি অন্তরে দোষ মেরে গেছে, আমি আল্লাহ রহমতের দরজাটা খুলিয়া আমার বান্দাকে আমি আল্লাহর কুদরতি কোলের মধ্যে উঠাইয়া আমার বান্দার গুনাহগুলো আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া ছেড়ে দিলাম। এবার ওই জিনাকারের তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। এ পর্দালের মা বৃদ্ধ বাবাজি যুবক ভাই, আমিও তো তোমার মতো একজন যুবক, আমি কি কিছু বুঝি না রে যুবক। মেয়েদের সাথে কি কথা বলতে আমার মনে চায় না, আমার মনে চায় নাকি আমার সুযোগ নাই মনে করেছ? তোমার চেয়ে আমার সুযোগ তো আরো বেশি। এ যুবক, আমি যদি গান গাইতাম বড় স্টার হতে পারতাম, আমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তাম তোমার মতো ইঞ্জিনিয়ার হইতে পারতাম, আমি যদি ডাক্তারি পড়তাম তোমার মতো ডাক্তার হইতে পারতাম। কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার কত সমবয়সী যুবক দুনিয়াতে হইতে পারতাম, আমি যদি ডাক্তারি পড়তাম তোমার মতো ডাক্তার হইতে পারতাম। কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার কত সমবয়সী যুবক দুনিয়ার থেকে আমার আগেই বিদায় নিয়ে গেছে। আমার কত সমবয়সী যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এ যুবক, এই দুনিয়া স্থায়ী নয়, স্থায়ী নয়। সন্তান 3 বছর পর্যন্ত বাড়িতে আসে না, ডাকাত থেকে বাবার কাছে ফোন দিছে, বাবা
এবার রমজানের ঈদ আমি তোমাদের সাথে করব, তোমাদের ঈদের বাজারও আমি নিয়ে আসবো, তোমরা বাজার করবা না। বাবাও খুশি, মাও খুশি, সবার সাথে গল্প করে বেড়ায়। আমার সন্তান 3 বছর পরে বাড়িতে আসবে, ঈদের বাজার নিয়ে আসবে, আমাদের যে আনন্দে আর কে আছে। 27 রাতে ফোন দিছে, বাবা আমি এই সুবিদকালীর গাড়িতে ঢাকার থেকে উঠলাম, ফজরের নামাজ তোমাদের সাথে একসাথে পড়বো। খবর পাইয়া মা ঘুমান না, বাবা ঘুমান না, নামাজে দাঁড়িয়ে গেছেন, সন্তানের জন্য দোয়া করতেছেন। ফজরের আজান হয়ে গেছে, সন্তানের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু সন্তানের কোনো খবরও নাই। মা বাবা নামাজ আদায় করে তাকায় আছে পথের দিকে, সন্তান কেন আসে না? 8টা 9টা যখন বেজে গেল, সন্তানের মায়ের মনের মধ্যে ছটফটানি শুরু হয়ে গেছে। সন্তানের বাবাকে ডাক দিছে, সন্তানের বাবা, সন্তান তো ফজরের নামাজ আমাদের সাথে পড়ার কথা, এখনো কেন আসেন? একটা ফোন লাগাও। সন্তানের বাবা ডেকে বলে, বিবি আফসোস করো না, টেনশন করো না, হয়তো বাজার, হয়তো ঈদের সময় একটু জ্যামে পড়েছে, চলে আসবে। এটা বলে বাবা বাইরে নেমে গেল। 10টা 11টা, সন্তানের খবর নাই। এবার বাবার মনের মধ্যে একটু চিন্তা শুরু হয়ে গেছে। মোবাইলে যখন ফোন দিচ্ছে অপর প্রান্ত থেকে অপরিচিত কণ্ঠ, বাবা একটা চিৎকার দিছে, বাবা তুমি কে? আমার কলিজার টুকরা সন্তান কই? এটা তো আমার সন্তানের কণ্ঠ নয়। অপর প্রান্ত থেকে ডেকে বলে, আপনি কে? বলে, আমি মোবাইলওয়ালার বাবা। বলি, ও মোবাইলওয়ালার বাবা, এখনো কি বাড়িতে ঘুমা? তোমার সন্তান যে গাড়ির মধ্যে বাড়িতে রওনা দিয়েছে, গাড়িটা বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে নাই। পথিমধ্যে 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষে 2টা গাড়ি খাদের কিনারায় পড়ে গেছে। কত মানুষ মারা গেছে রে আল্লাহর গোলাম। মোবাইলটা রাস্তার মধ্যে পাইলাম, রাস্তার পাশে সাদা কাপড় দিয়া অনেকগুলো লাশ ঢেকে রাখা আছে, এর মধ্যে অনেক যুবকও আছে। ও মোবাইলওয়ালার বাবা, তাড়াতাড়ি আসো, দেখো তোমার সন্তান এই লাশের মিছিলে আছে কিনা। বাবা পাগলের মতো একটা দৌড় দিছে। মা মনে করেছে সন্তান বুঝি কাছে এসে গেছে, এই জন্য স্বামী দৌড় দিয়েছে। অন্যান্য সন্তানদের মা ডাক দিছে, আয় আয়, তোর ভাই বুঝি কাছাকাছি এসে গেছে, গরম পানি বসা, নতুন চাদর বিছা, নতুন বালিশের কাবার রেডি কর, আমার সন্তান গোসল করবে, পানি গরম কর। বাবা দৌড়ে গিয়া দেখে রাস্তার পাশে রক্ত আর রক্ত। এক একটা লাশের উপর থেকে কাপড় উঠায় আর কৌতূহলে নিয়ে চেহারার দিকে তাকায়। হঠাৎ তাকায় দেখে 3 বছরের সন্তানকে যে দেখে না, ওই সন্তানকে আর জীবনও দেখতে পারবে না। কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে শামিল হয়ে গেছে। ঈদের বাজার এখনো হাতের মধ্যে মুঠ করে শক্ত করে ধরা। সন্তানের বাবা কাঁদে আর বলে, কলিজার টুকরা সন্তান, ঈদের বাজার পৌঁছাইলি রে বাবা, নিজে কেন পৌঁছাইলি না? আমি তোর মাকে কি জবাব দেব বল? এ বাবা, যেদিন তুই রওনা দিয়া যাবি, তুই তো জানো না তোর আগের রাতে পুরো মা সারা রাত ঘুমায় নাই, শুধু কান্নাকাটি করেছি। এ বাবা, তুই যখন রওনা দিয়া গেছে, তোর মা দৌড় দিয়া রাস্তার দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া
একবার গাছের ডান দিক দিয়া তোর পথের দিকে তাকাইছে, আর একবার বাম দিক দিয়া তোর পথের দিকে তাকাইছে। কত রাত তোর মা কান্নাকাটি করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছে। ওরে বাবা, 3টা বছরে 6টা ঈদে তুই বাড়িতে আসু নাই, কত আনন্দ ঈদের সময়, কিন্তু তোর মা তুই না তাকায় দরজা বন্ধ করে ঈদের দিনেও তোর পথের দিকে তাকায়া তাকায়া কান্নাকাটি করেছে। আমি তোর মায়ের কাছে কি জবাব দিব বল বাবা, বল। বাবা সন্তানকে অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মা দরজায় গিয়ে মাথায় ঘোমটা দিয়ে বড় আশা নিয়ে তাকাইয়া রয়েছে। আমার খোকা আসবে, 3টা বছর আমার খোকাকে দেখি নাই। আর এই খোকাকে আমি লালন পালন করলাম, কত কষ্ট করে লালন পালন করলাম। 3টা বছর ওর মুখে আমি মা ডাক শুনতে পাই না। হঠাৎ তাকায় দেখে একটা গাড়ি আসতেছে, মা দৌড়ে গিয়া কয় তোরা কে, কই তাড়াতাড়ি আয়, তোর ভাইয়া বুঝি গাড়ির মধ্যে চলে আসছে। বাড়ির দরজা দিয়ে অ্যাম্বুলেন্সটা ঢুকতেছে আর হুইসেল দিতেছে। মা একটা ঘরের মধ্যে চিৎকার দিছে, আমার বাড়ি অ্যাম্বুলেন্স কেন, কার কপালটা বুঝি ফুরলো। দরজার সামনে এসে যখন বাড়ির দরজাটা খুলে দিয়েছে, মা তাকায় দেখে কলেজের টুকরা সন্তান রক্তাক্ত অবস্থায় ঘুমায়। সন্তানের মা কাঁদে আর বলে, রে বাবা, এটা তোর শোয়ার জায়গা না, চল বাবা চল, নতুন চাদর বিছাইছি, তোর জন্য গরম পানি করেছি বাবা, শুধু বড়ই পাতা দেই না, তোর গরম পানি যাবি মায়ের হাতে হবে আমি বুঝতে পারি নাই। ও শহীদকালীর যুবক, কোন দিন মারা যাইবা তুমিও জানো না, আমিও জানি না, কার মায়ায় পল্লারে যুবক। দাপট দেখাইও না, মাস্তানি করিও না, আল্লাহর গোলাম হও, আল্লাহর গোলাম হও। আল্লাহর গোলামি নিয়ে যদি মরতে পারো তুমি, কবরেও বাচ্চা দুনিয়াতেও বাচ্চা। এ যুবক, বলো দুনিয়া বড় না আল্লাহ বড়? আরো জোরে বলো, দুনিয়া বড় না আল্লাহ বড়? ইসলাম বড় না সম্পদ বড়? নবী বড় না বিবি বড়? কোন যুবতী যদি বলে দাড়িওয়ালা যুবকের সাথে বিবাহ বসবো না, বলে দাও তোর মতো দয়ুস আমি চাই না। কোন বিবাহিত যুবতী, বিবাহিতা যুবতী বউ যদি বলে, ও স্বামী তোমার দাড়ি না দেখে বিবাহ বসেছি, এখন দাড়ি রেখেছো তোমার সাথে থাকবো না, বিবিকে বলে দাও, বিবি আমি তোমাকেও চাই, দাড়িও চাই, তবে দাড়ি রাখতে গিয়া তোমাকে ছেড়ে দিতে পারবো, তোমাকে ডাকতে গিয়া তোমাকে রাখতে গিয়া দাড়ি কাটতে পারবো না।